হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমি মিনময়ী। আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল উঠে বিছানাটা গুছালে সব সময় মনে হয় যে ঘরে একটা পজিটিভ এনার্জি কাজ করছে, তাই না? ঘর সব সময় সুন্দর থাকে বিছানাটা ঠিকঠাক টানভাবে গুছিয়ে রাখলে। সকালে ঘুম থেকে উঠে এটাই আমার প্রথম কাজ, যে বিছানাটা ঠিকঠাক করে আমি গুছিয়ে রাখবো। আমি এখন আছি আমার বাপের বাড়িতে, কিন্তু আজকেই আমি আমার বাড়িতে চলে যাব, তাই সমস্ত কিছু গুছিয়ে নেব ঠিকঠাক। এর আগেই তো তোমাদের সবাইকে বলেছি যে মা বেনারস গেছিল, তো ওখান থেকে ফিরেছে। তো বেনারস থেকে ফিরে দুদিন আমি ছিলাম, যাতে মা একটু রেস্ট নিয়ে নিতে পারে। আজ যে বাড়ি চলে যাব, আমি নিজেই ভাবছি যে আমি এতটা দিন বাড়িতে নেই, আমার বাড়ির অবস্থা কি না কি হয়ে রয়েছে। এখন থেকেই ভাবছি তাই যে ওখানে গিয়ে আরো বেশি আমাকে খাটতে হবে, কারণ সব বাড়ির জিনিসপত্র অগোছালো হয়ে পড়ে রয়েছে। তোমাদের দাদা ভাই আছে বাড়িতে, কিন্তু থাকলে কি হবে, ও আর কতটুকু গোছাবে, সারাদিন কাজে বেরিয়ে যায়, তাই না? তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার জামা কাপড় কেচে মেলিয়ে দিয়েছি। আর এই দেখো আমার সোনামা সমস্ত খাটে কি অবস্থা করেছে, পুরো সারা খাটটায় খেলনা বিছিয়ে দিয়েছে। ওর একটাই কাজ, ও আসবে, পুরো খেলনাগুলো নেবে, ঢালবে, ব্যাস চলে যাবে। ও আর খেলা করার কোনো নামগন্ধ নেই। সারাদিনে আমাকে অন্তত 10 বার এরকমভাবে খেলনা গোছাতে হয়, কিচ্ছু করার নেই, বাচ্চা ছোট থাকলে যা। তারপর এই দেখো আমার সোনামাকে নিয়ে একটু বিকেলবেলা চলে এসেছি। মানে এই দিকটা হচ্ছে আমাদের মাঠের দিকটা, তো দুপাশে দুই জলকর, আর মাঝখান থেকে দেখো রাস্তা চলে গেছে, কত সুন্দর ভিউ, তাই না? তারপর ও আমাকে জিজ্ঞাসা করছিল যে মা সূর্যটা কেমন হয়ে গেছে, দেখো পুরো অরেঞ্জ কালার, ডিমের মতন লাগছে, ডিমের কুসুমের মতো লাগছে। তো ওকে আমার বোঝাতেই আমার মাথা খারাপ হয়ে যায়। একটা একটা করে সব কিছু বোঝাতে হয় যে সূর্য আমাদের জীবনে কি ভূমিকা রাখে, কেন এরকম হয়, সূর্যের পরে কি ওঠে, চাঁদ কেন এরকম হয়, চাঁদ কেমন কালার হয়, সূর্য কেমন কালার হয়, সূর্য এই সময় এই কালার হয় কেন। ওকে আমার বোঝাতে মাথা খারাপ হয়ে যায়। আর ও তো বাচ্চা, তো ও সমস্ত কিছু প্রশ্নের মধ্যেই থাকে, সব সময় ও আমাকে প্রশ্ন করতে থাকে, আর আমি সব সময় একটা একটা করে অ্যান্সার দিতে থাকি। তারপর এখানে দাঁড়িয়ে ভাবছিলাম এই যে গ্রাম, এটা নিয়ে মানে এটা নিয়েই ভাবতে শুরু করেছিলাম যে এই গ্রামে আমরা কত কিছু করেছি, মানে ছোট্টবেলা থেকে কত খেলা, কত কিছু স্মৃতি জড়িয়ে আছে, সেইগুলো ভাবলেই যেমন কষ্ট লাগছিল। তারপর ভাবছিলাম যে কি আর করা যাবে, যে মানুষের তো এটাই নিয়তি না, যে বিয়ে হয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাবে, আর মেয়েদের তো এটাই নিয়তি, তাই না? তাই আমি আমার সোনামাকে বলি সব সময় যে তুই এরকমই থেকে যা, বড় হোস না মা, মানে বড় হলে যে কত কিছু সহ্য করতে হয়, ছোট্টবেলায় আছিস কত ভালো আছিস, এই সময়টা যেন সব সময় তোর জীবনে থাকে। আর এই ছোট্টবেলাটাকে আমি কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছি, যাতে আমি বড় হয়ে এগুলো দেখতে পারি, আর ওকেও দেখাতে পারি যে ও আমার সাথে কতটা আনন্দে থাকে। এরকমভাবেই সারা বিকালটা আমরা কাটালাম, মানে আমি আর আমার সোনামা করে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এত সময় আমার ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। টাটা।